আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ উপায়ে কলার সহ কিভাবে আপনারা এই সুন্দর গলার ডিজাইনটি তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন এবং এই সুন্দর ডিজাইনটি একদমই কম সময়ে আর একদম সহজ উপায়ে শিখতে পারবেন। তো আমি এই ডিজাইনটির সাথে কিন্তু একটি হাতাও তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি হাতা তৈরি করে নিয়েছি ডিজাইনের সাথে, গলার ডিজাইনটার সাথে মিল রেখে। তো এই ডিজাইনটি হচ্ছে আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে হচ্ছে আমি একটি কামিজ কেটে নিয়েছি। আগেই কামিজ থেকে একটা পার্ট নিয়ে নিয়েছি, আর এখানে আমি শোল্ডার নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি করে, 14 ইঞ্চি পরিমাণ। তো এরপর আমি এখন আপনাদেরকে পেস্টিংয়ের মাপটা দেখাচ্ছি। তো পেস্টিংয়ের চওড়াটা হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আমি প্রায় 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো আমি এখানে পেস্টিংটাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখনকার মাপগুলো আপনি একটু খেয়াল করে শুনবেন। এখানে আমি 5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু আমি যার জন্য তৈরি করছি তার একটু গলা চওড়াটা বেশি পছন্দ, এর জন্য 5 ইঞ্চি নিলাম। আপনারা এখানে 4 ইঞ্চি নিতে পারেন। এরপর গলা লম্বাটা যার যার গলা লম্বা অনুযায়ী নিতে হবে। আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। এই জায়গাটায় কিন্তু আপনারা 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, তাহলে এটা একটু চাপা হবে, না হলে কিন্তু ছড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এরপর আমি বক্স শেপ করে নিয়েছি, আর এখানে গোল গলা চাইলে আপনারা গোল গলার মধ্যেও করতে পারেন। তো বক্স শেপ যেহেতু করবো, এই জন্য এখানে যা আছে সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আর গোল গলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিংক কয়েকটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। গোল গলা সহ আরও কয়েকটা ডিজাইন আছে। তো আমি এক্সট্রা 1 ইঞ্চি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রেখে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর একটা কাপড় নিয়ে নিলাম, উপরে হচ্ছে আমি এভাবে করে পেস্টিংটাকে প্রথমে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন দিয়েও কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন, আর যাদের আয়রনের ব্যবস্থা নাই তারা হচ্ছে এভাবে করে আপনারা পেস্টিংটাকে সেলাই দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি কিন্তু সাইড থেকে কেটে নিয়েছি। নেওয়ার পর সাইডে যে কাপড়টা আছে সেটা আমি পেস্টিংয়ের উপর এভাবে করে ভাঁজ করে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এরপর আমি এই কাপড়টাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে তারপর হচ্ছে মাঝ বরাবর আমি চিহ্নিত করে নিচ্ছি। এটা করার কারণ হচ্ছে যাতে গলাটা সমানভাবে বসে কামিজের সাথে, এই জন্য। আর একইভাবে কিন্তু আমি কামিজের যে কাপড়টা আছে সেটাকেও এভাবে ভাঁজ করে সমান মাঝখানে আমি দাগ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখন আমি কামিজটার যে দাগটা আছে সেই দাগটার সাথে এখানে উপরে পেস্টিংয়ের কাপড়টা যে দাগটা আছে সেটা সমানভাবে মিলিয়ে এভাবে করে হচ্ছে পেস্টিংয়ের সাথে লাগিয়ে তারপর সেলাই করে নিব। তো এভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। সেলাই করে আমি কামিজের কাপড়টার সাথে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে সেলাই থেকে কিছুটা কাপড় রেখে তারপর হচ্ছে সামনে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখানে কোনাগুলোকে এভাবে করে কেটে দিতে হবে যাতে করে ফিনিশিংটা ভালো আসে। এরপর আমি এখন এটাকে এভাবে উল্টে দিচ্ছি, উল্টে পেছনের দিকে দিয়ে নিচ্ছি। মানে আমরা সাধারণ গলা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। এরপর হচ্ছে এখানে হলো আমি এখন সামনে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গলার মাপ অনুযায়ী আমি এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি, মানে পট্টি অনুসারে, নিচের পট্টিটা অনুসারে সেলাই করে দিতে হবে। তো সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখন এটার ভেতরে যে পেস্টিংটা ছিল, মানে 4 কোনা গলা কাটার পর ভেতরে যে অংশটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। তো এইটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন হচ্ছে মেন গলা যে চওড়াটা সেটা 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং গলা যে লম্বাটা সেটাও আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এটা হচ্ছে কলার দেওয়ার জন্য, এবং নিচেও গলা চওড়া 3 ইঞ্চি পরিমাণ নিয়ে এরপর হচ্ছে আমি এখানে করে এইভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর এই দাগ অনুসারে এখন আমি গলাটাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর তারপর হচ্ছে আমি একটা পেপার নিয়ে নিলাম এখানে, এই যে দেখতে পাচ্ছেন। এরকম সাদা পেপারটা আপনারা 1 টাকা বা 2 টাকা করে পিস কিনতে পাবেন লাইব্রেরিতে। তারপর হচ্ছে আমি এখানে এই কাপড়টা হলো পেপারটার উপর রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই গলার মাপ অনুসারে আমি এখানে গলাটা আট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একইভাবে নিচে যে আমি 4 কোনা করে কেটেছি সেটাও কিন্তু একইভাবে দাগ দিয়ে নিচ্ছি।
এভাবে তো দাগটাকে আমি একটু ভালো করে গাঢ় করে দিলাম। দেওয়ার পর তারপর এরকম করে পাইপিং তৈরি করে নিতে হবে। আর পাইপিংটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আমি একটা কাপড় নিয়েছি। আপনারা আরও চিকন দিতে চাইলে 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিলেই হবে। এরপর কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে এক সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। এখন এক সাইড থেকে আপনারা কতটা চিকন বা মোটা দিতে চান সেই আন্দাজ মতো সেলাই করে নেবেন। তো এই যে আমি এতটুকু সেলাই করে নিয়েছি। এরপর কাপড়টাকে উল্টে লেস তৈরি করার জন্য এখানে একটু বাঁকা করে আমি কেটে নিয়েছি। আর সুই আর সুতা নিয়েছি। সুতাটা হচ্ছে 2 পার্ট করে 4 পার্ট করে নেবেন আপনারা। 2 পার্ট করে সুই ঢুকে তারপর 4 পার্ট। এরপর হচ্ছে এখানে আমি এক সাইড থেকে প্রথমে সুতাটাকে আমি ভালো করে গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পর সুইয়ের যে পেছনের দিকটা আছে সেটা ভেতরে দিয়ে তারপর হচ্ছে এভাবে করে সুইটাকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে তারপর নিচের যে অংশটা আছে সেটা এভাবে করে হালকা করে টেনে ভেতরের দিকে টানলেই কিন্তু এটা চলে আসবে। তো যে দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু পাইপিং তৈরি করে নিয়েছি। এরপর পাইপিং কিভাবে লাগাতে হবে সেটা দেখাচ্ছি। এভাবে করে আপনারা একটু মাপ নিয়ে নেবেন। মাপ থেকে 2 পাশে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন প্রত্যেকটা মাপ থেকে। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে বেশি নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। নিচে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বেশি আর উপরে হলো 1/2 ইঞ্চি। এভাবে করে মাপ দিয়ে প্রয়োজন মতো আপনারা পাইপিংগুলো কেটে নেবেন। তো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন এই 2টা কোণা হচ্ছে এভাবে করে দাগ দিয়ে নিলাম, মানে সিলেক্ট করে নিলাম যে এই 2টা কোণা বাদে তারপর হচ্ছে আমি দাগগুলো দিব। তো এখানে হলো 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে দাগ দিতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ করে অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি দাগ দিয়ে নিচ্ছি। এভাবে 1.5 ইঞ্চ পরিমাণ করে আমি প্রত্যেকটা সাইডে হচ্ছে এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। আর উপরে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে দিতে হবে, মানে উপরের অংশটা। এরপর হচ্ছে আমি এখানে পাইপিংগুলো লাগিয়ে নিচ্ছি মাপ মতো। যেটা যেখানে প্রয়োজন হবে সেটা সেখানে লাগিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু দাগ অনুসারে আপনারা খুবই সহজে পাইপিংগুলো বসিয়ে নিতে পারেন। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে বিভিন্ন ধরনের ডিজাইন শেয়ার করার জন্য। তো আমি চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি যে গলার ডিজাইন এবং হাতার ডিজাইনটা শেয়ার করতে। সেই জন্যই মূলত আজকে ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। আর ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কিছুটা হলেও শিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি আরও বেশি উৎসাহিত হই আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু নিয়ম অনুসারে একটার পর একটা আমি সেট করে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা কিনা এই ধরনের কাজগুলো শিখতে অনেক বেশি আগ্রহী থাকে। তো এটা হলো আমি এখন এতটুকু সেলাই করার পর এখন উপরের গুলা দাগ অনুসারে আমি জয়েন করে নিব। উপরে যে গলার দাগটা আছে সেই অনুসারে কিছুটা ফাঁকা রেখে তারপর হচ্ছে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিতে ভুলবেন না। লাইক বাটনটা কিন্তু আপনারা ভিডিওর নিচেই পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আর উপরের এই অংশটা হচ্ছে কিছুটা অংশ আমি দাগ থেকে বাইরে তারপর কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানেও কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দাগ থেকে তারপর কেটে নিচ্ছি। এভাবে আমি 3 দিকেই কেটে নিলাম। কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি কামিজের যে কাপড়টা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। সেটা এখন এর উপরে এভাবে করে সেট করে দিব। তো 1/2 ইঞ্চি বেশি রাখার কারণে কিন্তু এটা এভাবে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে ছোট বা বড় হবে না। 1/2 ইঞ্চি বেশি রাখলে মানে সেলাইটা দিতে সুবিধা হবে। তো এভাবে করে আমি এখন ঘুরিয়ে হচ্ছে ডিজাইনটার সাথে কামিজের যে কাপড়টা আছে সেটা অ্যাটাচ করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু কমপ্লিট হওয়ার পর এরপর হচ্ছে আমি পেছনের যে পার্টটা আছে সেটা এখন নিয়ে নিলাম। তো পেছনের পার্টে কিন্তু আমি চেন লাগাবো। তো চেন লাগানোর জন্য এখন গলা চওড়া কিন্তু 3 ইঞ্চি করে 6 ইঞ্চি হবে, বাট আমি এখানে 2 সুতা পরিমাণ বেশি নিচ্ছি কারণ আমি যখন চেন লাগাবো তখন এখানে কিছুটা কাপড় কমে যাবে সেজন্য। এরপর মাঝ বরাবর যে চিহ্নিত অংশটা আছে সেটাকে আমি একটু দাগ দিয়ে নিলাম।
আর এখানে হচ্ছে আরেকটা কাপড় নিয়েছি, এই কাপড়টার চওড়াটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং এটাও ঠিক মাঝ বরাবর দাগ দিয়ে নিয়েছি। এরপর দুইটা দাগ হচ্ছে সমানভাবে বসিয়ে নিতে হবে। সমান করে বসিয়ে নেওয়ার পর দাগের যে সাইডটা আছে মানে মাঝ বরাবর না, দাগের এক পাশ থেকে হচ্ছে সেলাই শুরু করছি এবং আবার এই সাইড থেকেও হচ্ছে আরেক পাশ থেকে সেলাই করে নিয়েছি যাতে মাঝখানে কিছুটা অংশ ফাঁকা থাকে। এরপর এই ফাঁকা অংশটা হচ্ছে আমি এভাবে কেটে নিলাম। এটা কিন্তু চেন লাগানোর একদমই সহজ পদ্ধতি, যেটা আমি আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছি। এরপর হচ্ছে এখন আমি এই পট্টির যে কাপড়টা আছে সেটাকে উল্টে পেছনের দিকে নিয়ে নিচ্ছি। এভাবে নেওয়ার পর এখন আমি চেন লাগাবো। তো চেন হচ্ছে এখানে 10 ইঞ্চি পরিমাণ আমি লম্বা নিচ্ছি চেনটা। আমি যে ফাঁকা জায়গাটা রেখেছি কামিজে সেটাও কিন্তু 10 ইঞ্চি পরিমাণ, বাট চেনের ক্ষেত্রে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 10.5 ইঞ্চি পরিমাণ। এরপর হচ্ছে আমি এখন চেনটা লাগাবো। তো এখানে চেনের উপরে যে একটা পারদের মতো আছে সেটা নিচ থেকে কিন্তু চেনটা লাগিয়ে নিতে হবে, সেটা আমি পরে কেটে ফেলবো। এরপর এখন হচ্ছে এভাবে করে আমি চেনের উপরে কাপড়টা দিয়ে নিচ্ছি যাতে করে চেনটা দেখা না যায়। ঠিক সেভাবে করে আপনারা সেলাই করবেন, কারণ এই চেনটা দেখা গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। এজন্য কিছুটা কাপড় টেনে একদমই চেনের উপরে নিয়ে আসতে হবে যাতে করে চেনটা ঢেকে থাকে। এভাবে করে সেলাই করে দিচ্ছি। আর এই পদ্ধতিতে চেন লাগানো খুবই সহজ, যেটা আমি আগেও বলেছি। তো এই তো দেখতে পাচ্ছেন চেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে চেনের যে এক্সট্রা অংশ আছে সেটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই কাপড়টাকে আমি এইভাবে করে দুইটা ভাঁজ দিয়ে নিব। দুইটা ভাঁজ দেওয়ার পর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 ইঞ্চিও এখানেও নিতে পারেন। তো দাগ দেওয়ার পর এরপর এই দাগ অনুসারে এভাবে করে কেটে নিচ্ছি। তো এই তো এতটুকু কিন্তু শেষ হয়ে গিয়েছে চেনটা লাগানোর পরে। এখন হচ্ছে আমি সামনের পাটটা নিয়ে নিলাম এবং এর উপরে পেছনের যে পাটটা আছে সেটা একসাথে বসিয়ে শোল্ডারের অংশটা আমি জয়েন করে নিচ্ছি সেলাই করে। আর এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হবে, তাহলে এই জায়গাটা মজবুত হয়ে থাকবে। তো আমি একইভাবে দুই সাইড কিন্তু সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি কলারের জন্য এখানে মাপটা দিয়ে নিচ্ছি। তো কলারটা তৈরি করাও খুবই সহজ, সেটাও আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। তো এই জন্য এই যে কলারের চেনের এক সাইড থেকে কলারের জন্য মাপটা নিতে হবে, চেনের একটা সাইড থেকে পরে অপর সাইড পর্যন্ত মাপটা নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে আমার মাপ এসেছে এখানে 15 ইঞ্চি পরিমাণ। তো এই অনুসারে কিন্তু আমাকে কলারটা কাটিং করতে হবে, সেই জন্য আমি এখানে পেস্টিং নিয়ে নিয়েছি। আর পেস্টিংয়ের লম্বা হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর পেস্টিংটাকে দুই ভাঁজে ভাঁজ করে আমি এই সাইড থেকে এভাবে করে মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ভিডিও দেখে দেখে ইজিলি কিন্তু কলারটা তৈরি করতে পারবেন। এভাবে মার্ক করার পর এখন হচ্ছে আমি গলা থেকে যে মাপটা নিয়েছি কলারের জন্য সেই মাপটা এখানে আছে কিনা সেটা আমি দেখছি এবং কতটুকু সেটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুই বার যেহেতু তাহলে 7.5 ইঞ্চি করে আসবে, 7.5 ইঞ্চি করে হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ। তো এখন এই পাশে হলো 1 ইঞ্চি করে আমি নিচ্ছি, ভেতর দিকে 1 ইঞ্চি করে নিয়ে এভাবে করে আমি কলারের জন্য আর্ট করে নিলাম। এরপর এখন আমি এখানে যে দাগটা দিয়েছি সেই দাগ অনুসারে কিন্তু আমি এখন কলারটাকে কেটে নিচ্ছি। তো এতটুকু কাটিং কমপ্লিট হয়ে গেলে এরপর আপনারা মাপ দিয়ে দেখতে পারেন যে আসলে ঠিক আছে কিনা কামিজের যে গলাটা আছে সেটার সাথে। এরপর এখানে একটা কাপড় বসিয়ে নেওয়ার পর এর উপরে আমি এখানে পেস্টিংটা নিয়েছি এবং পেস্টিংটা লাগানোর জন্য আমি হচ্ছে উপর থেকে একটা সেলাই দিয়ে নিলাম। দেওয়ার পর এরপর হচ্ছে এখানে আমি এক্সট্রা প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিচ্ছি। উপরের অংশটা কিছুটা কেটে নিয়েছি, নেওয়ার পর নিচের দিকটা এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে পেস্টিংটার উপরে। তো এতটুকু সেলাই করার পর আমি আরেকটা কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টার উপরে হচ্ছে পেস্টিংয়ের এই কাপড়টা এইভাবে রাখতে হবে। তো রাখার পর তারপর যেটা করতে হবে ভেতরের এই যে এইখানের অংশটা, এই অংশটা যেটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এই অংশটা থেকে ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কলারের মাপ অনুসারে একদমই পেস্টিংয়ের সাথে লাগিয়ে তারপর আমি সেলাই করে নিলাম। এতটুকু সেলাই করার পর এখানে এক্সট্রা কিছু অংশ কাপড় রেখে তারপর হচ্ছে আমি কেটে নিচ্ছি।
এভাবে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর একটু সেলাইয়ের বাইরে একটু একটু করে এখানে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এই কাপড়টাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দেওয়ার পর এর উপর একটা চাপ সেলাই দিতে হবে। তো এই পর্যায়ে চাইলে আপনারা কিছুটা আয়রন করেও নিতে পারেন। এরপর হচ্ছে আমি এখানে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে এটাকে নিচের দিকটা এখানে 1/2 ইঞ্চির মতো আমি বেশি রাখবো, কলার থেকে কাপড়টাকে 1/2 ইঞ্চির মতো বেশি রাখবো। এটা হচ্ছে কামিজের সাথে জয়েন করার জন্য। এরপর কামিজের কাপড়টাকে উল্টো করে নিয়ে এরপর এখন আমি কলারের যে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে কলারের যে মাপটা আছে সেই মাপ অনুসারে সেলাই করে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর তারপর হচ্ছে এখন আমি এটাকে আবার সামনের দিকে নিয়ে আসলাম। সামনের দিকে আনার পর এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। আগের যে সেলাইটা আছে তার উপরে যাতে সেলাইটা পড়ে সেটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভেতরে সেলাইটা দেখা যাবে। তো এভাবে করে কলার অংশটা আমি সেলাইয়ের উপরে দিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথম সেলাইটা দেওয়ার পর এটা এমনিতেই কিন্তু ভাঁজ হয়ে থাকবে সেলাই দেওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা পেপারটা খুলে ফেলবেন। তো আমি এই যে পেপারটাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর পেছনের যে অংশটা সেটা হচ্ছে এটাতে একটা হুক লাগিয়ে নিতে হবে। আর সামনে আমি আরেকটু ডিজাইন করার জন্য এখানে টার্সেল তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 5টা টার্সেল এখানে বসাবো। আর টার্সেল কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। আর টার্সেলের উপরিভাগে হচ্ছে আমি এভাবে করে হোয়াইট কালার যে পুঁথি আছে সেটা লাগিয়ে নিব। তো একটা টার্সেল আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি। প্রথমে উপরের অংশে পুঁথিটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এক সাইড থেকে প্রথমে একটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে করে এক সাইডে পেছনের দিকে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। আর আমার মনে হচ্ছিল যে এটা চারদিকে যদি পুঁথি লাগিয়ে নিয়ে একটা করে প্রত্যেকটা পাইপিনের নিচে তাহলে দেখতে আরো ভালো লাগবে, সেজন্য লাগিয়ে নিয়েছি। তো আশা করছি ডিজাইনটা কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে। এরপর এই ডিজাইনটার পরে হচ্ছে আমি এই ডিজাইনের উপরে হাতার ডিজাইন করেছি, ডিজাইনের সাথে মিল রেখে। তো হাতার ডিজাইনটা আপনারা যদি শিখতে চান পরবর্তী ভিডিওটি কিন্তু দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হাতার ডিজাইন। তো আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।